আসসালামু আলাইকুম, সকলে কি তারপরে আছেন বালা। আর জ্ঞান কামবোর্ড নিয়ে কিছু কথা কইম। জ্ঞান কামবোর্ড যারা কররা এরা কিছু রেফার আমার আছেন খাজ করা না কিরা, তারা কিতা খাজ বুঝরা না না কিতা সমস্যা আমি বুঝলাম না। তবে যদি খাজ বুঝেন না তাহলে ভিডিওটা মন দিয়ে দেখবা, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাব। আর কাজ করার চেষ্টা করবা, কাজ করলে অবশ্যই ফল ভালো হয়। তবে কিছু কিছু জিনিস হয়েছে কি এখন টেলিগ্রাম থাকি পাক্কা একটু সমস্যা করিলার বলতে টেলিগ্রামে কিছু উল্টাপাল্টা কিছু ইয়ার্ড অফ দের, যেমন হামস্টারে দিছে, হামস্টারে বহুত মানুষের অনেক নিরাশ করছে। তো আশা তো করাম এগুলা থাকি আমরা এরকম নিরাশ হইতাম না। তো বাদ বাকি তারাই জানে কোনটা পালা করব। তো চেষ্টা করতাম আমরা কাজ করিয়া যাওয়ার, যদি পরিমাণ মতো পারিশ্রমিক দিতাম পারি তাহলে শ্রমর অবশ্যই মূল্যটা পাইমু। তো টেপ যেটা আছে টেপটা আপনারা করবার, টেপ করাটা চেষ্টা করবা। কিতার লাগে টেপটা হয়েছে এটা কাজের একটা অংশ, যেটা থাকি আপনার ইয়ার্ডবর সময় তারা হিসাব নিব যে সে প্রতিদিন টেপ করছে, সে প্রতিদিন করছে না। তো টেপটা করার চেষ্টা করবো, যেগুলো বোর্ডে ঢুকবো। আর বাদ বাকি কাজ তো আছে, কেউ আছে অন্য কাজ করে কিন্তু টেপটা করেন না, আঙ্গুলো সমস্যা হয়ে যাব বলে। টেপটা করতে বেশি সময় লাগে না, টেপটা করবা। আপনার টাস্ক যেগুলো আছে টাস্কগুলাও করবা। আর এখানের মধ্যে যে কার্ডগুলো আছে আমার দেখুন বড় বড় কার্ড, সব বড় বড় কার্ড, 2 মিলিয়ন হয়ে গেছে, 1 মিলিয়ন হয়ে গেছে কার্ড। কিন্তু এখন যদি আমি চাই ওই যে 3টা কম্বো যদি মিলাইতাম চাই তাহলে কম্বোর মধ্যে আমার 3 মিলিয়ন দিব। কিন্তু এই যে কার্ডের মূল্য হয়েছে মনে হয় 3টা কার্ড যদি আমি জিও করি তাহলে 6 মিলিয়ন যায়গে আমার। 3 মিলিয়ন আমি আনমু, আনিয়া 6 মিলিয়ন দিব নি। ওটা লাগে আমি আর কম্বো মিলাইতাম পারি না বর্তমানে, কম্বো আমার মিলানি আর হইতো না। এখন খুব বর্তমানে হইলে কি আমার কার্ডের আর্নিং, যেটা কার্ডের আর্নিং ওই দেখো পার আওয়ার আছে আমার এখানেও 482K, অর্থাৎ হইল কি 4,82,000। আমার হইল কি 4,82,000 পার আওয়ার আর্নিং। আমি যেপলাও বোর্ডও ঢুকি 1 মিলিয়ন করে দেয় তারা, 1 মিলিয়ন করে দিলায়। তো 3 ঘন্টার আর্নিং, তো 3 ঘন্টা যদি হয় তাহলে 1.5 মিলিয়ন হয়। 1 মিলিয়ন করে দেয়, 1.5 মিলিয়ন করে দেয় মালা দেয় আর কি। তো চেষ্টা করবো আপনারা নতুন অবস্থায় যে কার্ডগুলা মিলানির, আপনারা 3টা কম্বো যদি মিলাইন তাহলে এখানে 3 মিলিয়ন করে দিব প্রতিদিন। আর জানি না কি তার লাগে খালি বোর্ডে আজকে উল্টা পাল্টা করে। তো ওগুলা চেষ্টা করবা, আর সব কার্ডগুলা আনলক করার চেষ্টা করবা। কি তার লাগে আমি কই কার্ডগুলা যদি আনলক করেন তাহলে হঠাৎ করে দেখা গেছে 3টা কম্বো আইছে। এখন 3টা কম্বো আপনি মিলাই থাকে মালা, একটা লক 2টা আনলক। এখন ও কারণে গিয়ে আপনি চেষ্টা করবা একটা কার্ডের লগে আরো একটা কার্ড মিলাইল থাকে যেটা আনলক আছে, যে কইতেছে যে লক করা কার্ড যেটা ওটার মধ্যে কইতেছে যে ওটার মধ্যে অত লেভেল যাওয়া লাগবো গেলে আমি আনলক হইব, ওই রকম করতে হইবা। তখন গিয়া আপনার ওটা আনলক হইব। তো আপনারা চেষ্টা করবো ওগুলা বুঝার যে কোন কার্ডটার মধ্যে কি তা খর, যে কত লেভেল পর্যন্ত গেলে আমি অন্য কার্ড মানে এক কার্ডের নাম কইব যে ও যে মনে করেন টোকেন সিকিউরিটি, উপরেরটা আছে টোকেন সিকিউরিটি, এখন নিচেরটা আছে স্টেবল লাঞ্চার। এখন স্টেবল লাঞ্চারটা লক করা আছে আমার, এখন এখানেও নিচে কইতেছে আমার যে টোকেন সিকিউরিটি আপনি ফন্ড লেভেল করেন তখন গিয়ে আমি আনলক হইব। তখন আপনার উচিত হইল গিয়ে আপনার এটা টোকেন সিকিউরিটিটা আনলক আছে, আপনি ফন্ড লেভেল করতাল, ফন্ড লেভেল করা পরে আপনার নিচেরটা আনলক হইব। নিচেরটা আনলক হয়ে গেলে আপনার মনে করেন যদি কার্ড আয় প্রতিদিন পারতা না ধরতা কার্ড, তবে মাঝে মধ্যে কার্ড ধরার চেষ্টা করবা যেদিন সহজ আইব আর কি। আমার তো অকলটিও 2 মিলিয়ন উড়িয়ে গেছে, তবে আমিও মিস দিই না। আমার যখন দেখি 3টা কার্ড 1 মিলিয়ন করি তখন আমি 3.5 মিলিয়ন দিয়েও কার্ড কিনি। কার্ড কিনলে কি হইব আমার যে পার আওয়ারটা আছে পার আওয়ারটা বাড়লো, আর যদি বোনাসটা হয় তাহলে বোনাসটা আমি পাইলাম। তো মনে করলাম যে 0.5 মিলিয়ন কইয়া আমি বোনাসটা পাইলাম, ওটাও আর কি। আর এখানের মধ্যে যে ডেইলি কুইস্ট আর ডেইলি গিফটটা লওয়ার একবারে অপরণ চেষ্টা করবা। কিন্তু লাগে প্রতিদিন হইল কি তার গিফটটা আপনি থাকতেই বা মাঠো। আপনি যদি না থাকেন তাহলে প্রতিদিন যে গিফটটা দেয় তারা দেয় লেভেল দেখিয়া। মনে করেন প্রথম দিন 500 দিব, বাদর দিন 1000 দিব। এখন আপনি 5 দিন করছেন করিয়া পুরা সপ্তাহ করছেন না, পুরা সপ্তাহ করলে আপনি 10 মিলিয়ন পাইবা। এখন আপনি 5 দিন করছেন করিয়া 6 দিনের দিন আপনি বাদ দিলাইছেন, বাদ দেওয়ার পরে আপনার দেখা গেল কিতা 7 দিনের দিন আপনার নিয়ে ফেলাইব আবার প্রথম দিনও, মানে 500 আপনার রিওয়ার্ড 500। এর লাগি আপনার ডেইলি গিফটটা হইল কি মেইন, আপনি এটা মিস দিতে পারতেন না। আর ডেইলি চেস্ট আর কি ডেইলি বোনাস, তো ওখানে প্রথম বক্স এটা ওপেন হয়, আপনার প্রথম বক্সটা ওপেন করিয়া গিফটটা লইবা। আপনার টোন গিফট দিতে পারে তারা, আবার কোয়েনও গিফট দিতে পারে। কোনটা গিফট দিব এটা তো পাওয়া যান না। আপনার ডেইলি এই দইটা আপনার একবারে ইমার্জেন্সি, এই দইটা আপনার লইতেই হইবা বাধ্যতামূলক, যে সাহানো হোক আপনি।
গেল এই পর্যায়ে এর মধ্যে দুইটা টাস্ক আছে ও নিচের দুইটা ওকেক্স বাদে ওকেক্স করা যায় না ওকেক্স তো আমরা বাংলাদেশ সাপোর্ট নাই তো ঈদও এটা করে লিবা টাস্কগুলা করলে 15-30,000 দিব দ্বিতীয়ত আইলাম এখানে হইল কি ব্রঞ্জ আমি ব্রঞ্জ আছি আর ক্লেন্স যেটা ক্লেন্স হইল গিয়া আমরা যে গ্রুপ আছে আমরা যে গ্রুপের মধ্যে যারা আসেন সকল এখানের মধ্যে আসেন তবে ক্লেন্সের মধ্যে কেউই ঢুকছে না এখানের মধ্যে বেশিরভাগ আমি রিকোয়েস্টও করছি যেন ক্লেন্সের মধ্যে ঢুকো এটার লাগে আদার্স গ্রুপ যারা আছে বড় বড় গ্রুপ যারা ওই দেখো আমি সামান্য দেখাই ওদিকে বারবার কিতার লাগে নিচে যায় কি আমি নিচের দিকে যদি যাই তাহলে দেখো 14 জন 8 জন 10 জন 61 জন ওই যে ওটার মধ্যে আছেন 61 জন তারা গ্রুপটা অনেক বড় তারা 32 মিলিয়ন কুয়েন তারারে গিফট করব এখন যার যতটুক লেভেল আছে যার যতটুক কুয়েন আছে ওটার উপরে ভিত্তি করিয়া আপনার এই কুয়েনগুলা ডিস্ট্রিবিউট হইব তো ওটা লাগে আমি কইছি যে ক্লেন্সের মধ্যে সকল জয়েন হইতা যদিও তখন জয়েন এটার মধ্যে তো কোনো কাম নাই খালি জয়েন হওয়াটা কাম জয়েন হয়ে গেলে আপনার ওই যে কোন পাইমু আমরা সবের মধ্যে বন্টন হইব এখানে আমি একলা পাইমু ইমালা কোনো কিছু নাই আপনারাও পাইবা আপনারা যত ব্যালেন্স আছে আপনারা যত লেভেল আছে সম্পূর্ণ রূপে ভিত্তি করিয়া আপনি এখান থেকে ব্যালেন্স পাইবা এর লাগে আমি কইরাম যে মাই ক্লেন্সও আপনারা এড হইতে আমি লিঙ্ক দিছি বারবার ওই আগেও দিছি আজকেও আবার দিব তো এটার মাঝে এড হইবা বিশেষ করি ওই যখন আমরা গ্রুপও আইব মাত্র 1 মিলিয়ন 1 লাখ তো এটা দিয়া খেয়ে নিব হয়তো 10-20 হাজার করে পাইমু আমি চাইছিলাম যে বড় করিয়া মানে গ্রুপটারে বড় করিয়া যদি জিও করতাম তাহলে সবচাইতে বড় ইয়ারডপটা আমরা লইতাম তো যাই হোক এদিকে আর যাইরাম না যারা জয়েন হওয়ার হইবা আর আশা করাম জয়েন হইবা সকলই আর কাজটা করবা কাজটা যে কোনো কাজ ছোটো নাই ছোটো যদি কই না আপনি তাহলে এটা ছোটো আর যদি আপনার মনটাকে বড় এটার লাগে একটা জিনিস আছে না মনটাকে একটা ভরসা পাইতা যদি একটা পাইলেন তাহলে যে কোনো কাজ হই আপনার লাগে সহজ হয়ে যাব আর করতেও মন চাইব আপনি যদি সাধারণভাবে নেন যে কোনো জিনিসই তাহলে সাকসেস কোনো সময় আইতো না সাকসেসটা পিছনে থাকবো সাকসেস হইতে হইলে কষ্ট করা লাগে সময় দেওয়া লাগে সব কিছু মিলাইয়া আপনি সাকসেস হইতে যদি আপনার ইমালাও কোনো কেউ কইছে হাফস্টারের সময় যে ঘুমাইয়াও রুজি হইব আমার আর কোনো কিছু করা লাগতো না ইমালাও যদি কইন তাহলে লাস্টের দিকে দেখা গেছে তারাও খানছে বেশি যে আমরা তো ঘুমাই গেছিলাম যার কারণে কিছু পাইছি না আর যদি সজাগ থাকতাম হয়তো বা সামান্য পাইলাম অনেক তো যারা হামস্টারের মধ্যে যারা বড় লিডার আছেন বা রেফার যারা করতে পারছে বেশি বা সময় দিতে পারছে হেরা ঠিকই পাইছে হয়তো অ্যামাউন্টটা একটু কম পাইছে এটার লাগি তারা ওগুলোরও আশ্বাস একটু বেশি আছে যে অনেক বড় কোনো কিছু পাইমো তো এইখান থেকে তুলনামূলকভাবে একবারে কম হয়ে পাইছে যতটুকু পাইছে যথেষ্ট তবে বড় বড় এরা পাইছে আর ছোট ছোট এরা কিতা করছে ওই যে কইলাম যে আমরা বৌডো আমাই গেছি আর এখন আমরা কোনো কাম নাই ও তো শেষ হয়ে গেছে না আমার বৌটুট কিনিয়া তো রাখছি এখন আমি ঘুমাই যাবো ও শেষ তো ইমালা যদি শেষ করিলাই তাহলে একটা থেকে যেন আমার আশা করাটা একদম বোকামি সেও কোনো কিছু না করিয়া যদি টেকা দিতে পারতো তাহলে এই বৌডো হামানেরও দরকার আছিল না খালি দেখলাম এমনি উড়িয়া খালি টেকা হামার তো ভিডিওটা লম্বা হয়ে যায় আর আমি ভিডিও লম্বা করতাম চাইলাম না সকলে চেষ্টা করবো কাম করার টেপ করার যেগুলা ডেইলি টাস্ক আছে ওগুলা কমপ্লিট করার তো আশা করা আমি একটা থেকে বালা কোনো কিছু পাইমু তো বালা থাকবা সবাই আর আগামী ভিডিও নিয়ে দেখা হইব আল্লাহ হাফিজ।